আজকে হলো পৌষ সংক্রান্তি, আর পৌষ সংক্রান্তিতে প্রত্যেকটা বাঙালি বাড়িতেই বিভিন্ন ধরনের পিঠাপুলি তৈরি করা হয়। আমাদের বাড়িতেও প্রতি বছর মা এই দিনটিতে অনেক ধরনের পিঠা তৈরি করে, কিন্তু এই বছরের এই সময়টাতে কাজের চাপ অনেক বেশি পড়েছে, আর ওই জন্যই পিঠা তৈরির জন্য চালের গুঁড়ি করতে পারেনি। তারপরেও মা বলল ঘরের আগের তৈরি করে রাখা চালের গুঁড়ি রয়েছে বেশ খানিকটা, আর তাই দিয়ে নাকি কয়েকটা কুলি পিঠা তৈরি করবে। যেহেতু কুলি পিঠা আমরা অনেক ভালো খাই, তার জন্য মা আমাকে বললো একটা নারকেল ভেঙে দিতে। তো বন্ধুরা, আমি নারকেল ভাঙতে খুব একটা গোল করতে পারি না, তাও চেষ্টা করলাম যেটুকু হয়েছে। নারকেল ভাঙার পর মা এখানে কুড়ানি দিয়ে নারকেলগুলোকে কুড়িয়ে নিচ্ছে। দেখো এখানে একটা নারকেলকে কোরানো হয়েছে। তারপর নারকেল এবং চালের গুঁড়িকে পিঠা তৈরি করার জন্য রেডি করে মা বসে গেছে পিঠা বানাতে। দেখো মা কিভাবে তৈরি করছে পিঠাগুলোকে। প্রথমে একটা গোল করে তার ভিতরে নারকেলের পুরটাকে দিয়ে দিচ্ছে। আর এটা দেখো বন্ধুরা, কুলি পিঠার সাইড যে একটা ডিজাইনের মতো করা হয়, এই কাজটা দেখছি অনেকেই ভালো পারে না, কিন্তু আমার মা দেখেছি এটা অনেক ভালো পারে। সত্যি কিনা দেখো কত সুন্দর ডিজাইন হয়েছে, মনে হচ্ছে যেন কোনো ডিজাইনের সাথে তৈরি করা। কিন্তু বন্ধুরা, তোমরাই তো দেখলে এটা তো আমার মাই তৈরি করলো। আর এই পিঠাগুলো সুন্দর ডিজাইনের জন্যই এই পিঠাগুলোকে দেখতে আমার কাছে খুবই ভালো লাগে, তেমনই খেতেও খুব ভালো লাগে। আর দেখো আমার ভাইও একটা পিঠা তৈরি করেছে, কেমন করে ডিজাইন দেওয়ার চেষ্টা করছে কিন্তু হচ্ছে না। তো বন্ধুরা দেখো, এই পিঠাটা আমার ভাই তৈরি করেছে। আসলে ছোট মানুষ যেমনই পারে। তো আস্তে আস্তে সব পিঠাগুলো এক এক করে বানানো হয়ে গেল, আর বানানোর পরই মা এগুলোকে সিদ্ধ করার জন্য রাইস কুকারে বসিয়ে দিল। আর কিছুক্ষণ পরই খুব সুন্দরভাবে দেখো পিঠাগুলো সিদ্ধ হয়ে গেছে, আর পিঠাগুলোকে নামানোর পরে দেখতে কত সুন্দর লাগছে।